দুপুরে লাঞ্চ করিয়ে দেবো। দুষ্টুমি করলে হবে তো। এইটা অলরেডি মায়ের ইয়ে করা মিনা কিভাবে কাঁদছিস তুই? এত কাঁদছিস কেন? কি ভালো করে দেখা মুখটা করছে কেমন? আজকে সকালের শুরুটা কিন্তু লিটিল গোল্ডের এরকম মজাদার কাণ্ড কারখানা দিয়ে শুরু হয়েছে। তাহলে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। কারণ আজকে রয়েছে পিকনিকের জাস্ট আগের দিন। বাড়িতে তোড়জোড় চলছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, কালকে কী কী মেনু হবে সেই সমস্ত মেনু ডিসিশন, কে কে কিনে নিয়ে আসবে সেই সমস্ত। তো তারই ভেতর আমি সবকটা বিছানাগুলো পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি। বিশেষ করে যে সমস্ত গিফট পূজা বিয়েতে পেয়েছে সেই সমস্ত গিফট থেকে শুরু করে তত্ত্বের জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে খাটগুলো পরিষ্কার করতে হবে। কোথায় কোনটা রাখলাম, কাকে কোনটা দিলাম, কিভাবে কাটালাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন দেখা যাচ্ছে রান্নাঘরের পরিস্থিতি খুব যে একটা ভালো তা নয়, আবার খুব খারাপ তাও নয়। কারণ মায়ের যে লোক রয়েছে রান্নার, সে শাক কেটে রেখে গেছে। শাকের সাথে সাথে কিছুটা বেগুন ভাজার জন্য বেগুন কেটেছে। আজকে তো আবার স্যাটারডে মানেই নিরামিষ খাওয়ার দিন। তো বেগুনগুলোকে গোল গোল চাক চাক করে কেটে রেখেছে। ওদিকে আবার রামদা ডাক দিচ্ছে, মানে মা ডেকে পাঠিয়েছে ছাদটা পরিষ্কার করার জন্য। কালকে যারা মানে রিলেটিভরা আসবে সবাই ছাদে বসে খাওয়া দাওয়া করবে। প্রায় 50 জনের মতন আয়োজন করা হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ কিছুটা মূলো আর হলো লাউ না চাল কুমড়ো কি একটা কেটে রেখেছে, মেবি ডাল রান্না করবে। আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছে। মা বলছিল যে কালকে সকালবেলা যেহেতু নিজেরাই রান্নাবান্না করবে। আর তো এখানে হচ্ছে লিটিল গোল্ডের সুজি। তো সুজিটা ফুটতে ফুটতে আমি একটা কাজ করি, লিটিল গোল্ডকে যেহেতু হেয়ার ওয়াশ করাবো আজকে, আগে স্নানটা করিয়ে দিই। নাহলে কি হবে, প্রত্যেকদিন স্নান করাতে দেরি হয়ে যায়। আর সকালবেলা একটু যেহেতু চাউমিন খেয়েছে আমার সাথে, ঠিক আছে তা চলো উপরে যাওয়া যাক। চলো জামা কাপড় এখন আমরা যাচ্ছি লিটিল গোল্ডকে স্নান করাতে। পিয়া ওকে ডেকে নে, ওখান দিয়ে ডেকে নে, বল চল। লিটিল গোল্ডের রোদ্দুর থাকতে থাকতে এই যে বালতি সব নিয়ে এখন যাচ্ছি ওর হেয়ার ওয়াশ করাতে। হেয়ার ওয়াশ করানোটা যেদিন করে না খুব ডিফিকাল্ট হয়, মানে প্রপার যদি মানে সানলাইট টাইট না থাকে ঠান্ডায় কেঁপে যাবে। দেখছো সকাল থেকে কাঁপছে। ঝাড় দেওয়া দিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ ওখানে ডাকছে। ওই যে কালকে পিকনিক রয়েছে, গেট টুগেদার, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। খোলো আলু চিকনকে এখন করাবো হেয়ার ওয়াশ। আলু কেটে দিতে হবে জানো ধুলো। এ কি ধুলো? তো লিটিল গোল্ডকে মানে হেয়ার ওয়াশ করানোর জন্য একটা ডিফিকাল্ট টাস্ক। হাত ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, আমি আর নড়তে পারছি না। চুলটা নিয়ে এখন একটু ছাদে বসেছে, চুলটা একটু শুকালে ওকে নিয়ে গিয়ে দুপুরে লাঞ্চ করিয়ে দেবো। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। রামদাকে আজকে বলেছি ছাদটা জল দিয়ে ধোয়াতে। তার আগের দিন আমিও একবার ছাদ দিয়েছিলাম, দিয়ে জড়ো করে রেখেছিলাম। আমি আর নোংরাগুলো তুলেছিলাম না, তোলা জিনিস পাইনি আর কি দিয়ে তুলবো। আমার হাতে আবার নেলসগুলো বড় বড়, ওর ভেতরে আবার ময়লা ঢুকে যাবে। লিটিল গোল্ডকে খাওয়াতে দাওয়াতে হয়। বাবু আবার আজকে ছাদটা ঝাড় দিয়েছে, তারই ভেতর রামদা এসে সুন্দর করে ধুই মুছি দিয়েছে। আর মায়ের পাশে সুন্দর করে রান্নাবান্না করছে। লিটিল গোল্ডের খিচুড়ি, ডাল, তারপর তোমার বেগুন ভাজা, কচু বাটা, তারপর নতুন আলু দিয়ে তোমার পনির, এই সমস্ত মা আজকে রান্নাবান্না করেছে। আর এই পাশে আমি চলে এসেছি প্রিয়াকে সাথে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুট, তারপর যা যা তত্ত্বের জিনিসপত্র রয়েছে সেগুলো সব কৌটোতে ভরাতে। অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো অন ক্যামেরা না করে অফ ক্যামেরায় আমি করতে পারতাম, বাট অন ক্যামেরা করার একটাই কারণ তোমাদের ভেতর থেকে অনেকেরই হয়তো ধারণা হচ্ছে যে আমি ভীষণ লোভবশত হয়তো এই ড্রাই ফ্রুটগুলো আমি সব খেয়ে নিয়েছি। কিচ্ছু আর নেই, সব মনে হয় আমার পেটে আর আমার মেয়ের পেটে চলে গেছে। তো তোমাদেরকে দেখালাম এই সমস্ত ড্রাই ফ্রুট কী হয় বলো তো, আমার ছোটো ননদ এত পরিমাণে কিনে দেয়, বা ওর লিটিল গোল্ডের বাবা এত পরিমাণে কিনে দেয়, আমরা কেউ খাই না, ফেলে দিই, পোকা ধরে যায় থাকতে থাকতে, এরকম অবস্থা। গোবিন্দর ওই পাশে নিরামিষ রান্নাঘরেতে এত পরিমাণে পোকা ধরে যায়, মানে ফেলে দিই। পাজা গোবিন্দ কিনে হাফ আমাকে পাশে দেয়, হাফ ওখানে দেয়। তো এই সমস্ত ড্রাই ফ্রুটের প্রতি আমার কোনো লোভ কোনোদিনই ছিল না, আর আমি খাইও না। আর তা বাদে থাকলো কথাই যে চিপস, কোল্ড ড্রিঙ্কস সবই তোমাদের এই যে দেখাচ্ছি অন ক্যামেরাতেই, যে যেমনটা সেরকমই ধরা আছে। লোভবশত হয়তো একটা কুরকুরের প্যাকেট আমি তখন খুলে খেয়েছিলাম। খুলে খাওয়া মাত্রই তো বাপরে বাপ, মানে একদম কমেন্টের বন্যা পড়ে যাচ্ছে, আমাদের কোনো কালচার নেই, লোককে নমস্কার করে কেন শাড়ি দিলাম না, তারপর কত রকমের কথা। গায়ে না মাখলেও হয়, কিন্তু আবার কিছু কিছু কথা আছে এড়িয়ে যাওয়া যায় না। কারণ একটা যখন গাছ গজায়, ধরো দুব্বো গাছ, সেই গাছটা যদি গোড়া থেকে তুমি না তোলো, তারপর চারপাশে দেখবে অনেক বল সাঙ্গ পাঙ্গ জোগাড় করে নেয়। তো এই যে দেখতে পাচ্ছ স্যুট ফুট থেকে শুরু করে
শাড়ি টাড়ি কিছু এখানে বেছে বেছে দেওয়া হয়েছে, কিছু রয়ে গেছে। তো এর ভেতর থেকে রাতের বেলা ঝুনু কাকি আসলে ঝুনু কাকিকে একটা শাড়ি দিয়ে দেওয়া হবে আর বাকি রেখে দেওয়া হবে। পড়াতে ওর আন্টি চলে আসছে, এবার একটু রিলিফ। প্রচুর ঠান্ডায়, কি কাল ঠান্ডা যেখানে পড়েছে, আমার অবস্থাটা দেখো। উফ, মনে হচ্ছে না হাতে একটু এরকম করি, মাথায় যে শ্যাম্পু করেছি আমি মনে হয় 2 দিন বাদে না 3 দিন বাদে হেয়ার ওয়াশ করলাম, মানে এত ঠান্ডা। ওই বাড়িতেও করার সুযোগ পাইনি, করবো করবো করে প্রত্যেকদিন স্নান করতে করতে 2:30-3টে বেজে যায়। আজকে 4টে বাজছে, ওই যে ওকে 4:30 না, ওকে পড়াতে ঢুকলে 4টে 4:30 বাজছে। স্কিন কেয়ার করতে পারছি না, কালকে রাতে যেমন মুখ ছিল সেই রকম নিয়ে বসে পড়েছি, শুয়ে পড়েছি। মুখে দেখি কি ছোট 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 ঘামাসির মতন র্যাশ উঠছে। যা তো দেখি আনতো, ওই দুষ্টু দুটো কি করছে ওখানে। হয়ে গেছে, বই ফেলে দিয়েছে। থুতমিটা খেয়েছে বলে দুষ্টুমি করলে হবে হবে দুষ্টুমি করলে ওদিকে লিটিল গোলকে পড়াতে বসাতে পারা মানে আমার মোটামুটি ঘন্টা 2-এর জন্য রেস্ট। তো লিটিল গোল পড়ে ওঠার পরপরই ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি, খাইয়ে আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের বেজে গেছে এখন 8টা। 8টার পর আমি ধরো আধা ঘন্টা 1 ঘন্টা মতন লাইভ করেছি, করতে করতে এখন ঝুনু কাকি ঢুকবে। তো ভাবলাম কী খাবো, আর মাও তাড়াতাড়ি করে ঢুকে পর আবার বাজার ঘাট করতে চলে গেছে। আজকে সারাদিনই লিটিল গোলকে একটাও ডিম খাওয়াতে পারেনি, তো সেই ডিম ঠিম আনতে গেছে। আর কালকেও যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে, ডিম লাগবে মেবি। আর আমি এখানটায় কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখন বানাবো হলো গিয়ে স্যান্ডউইচ। আর স্যান্ডউইচের জন্য চিজ টিজ যা যা দরকার সেগুলো রয়েছে। আর এখানটাই হলো লিটিল গোল্ড আর ঝুনু কাকি ঢুকেছে, ওরা কুলুবুলু করছে, আমি ততক্ষণে কফি বানাবো। সুন্দর করে ভাজছি এপাশ আর ওপাশ করে। তো এইটা অলরেডি মায়ের কড়াইটা ইউজ করা ছিল, তো ওর ভেতরে দিয়েছি। আর কড়াই কোথায় আমি এই মুহূর্তে খুঁজে পেলাম না। এর ভেতরে এই দেখো স্যান্ডউইচ অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলোকে একে একে ভেজে নেবো। তো চলো তোমাদেরকে দেখাবি কিভাবে স্যান্ডউইচগুলো করেছি। ওই যে থালার উপরে এই যে গোছানো রয়েছে, আর ওর পাশে মেয়ে কি করছে গো? এই যে বান্দর বান্দর কলা খাচ্ছে। আমি বান্দর না, আমি খালা। ই যা মুখে আসে তাই বলছে। খালাচ্ছে কি? সেটা কি? কি সেটা? সেটা কি? বান্দর কলা খাচ্ছে। কি বান্দর কলা খাচ্ছে বান্দর? আমাদের একটা চল দেখ এই ঝুড়ির ভেতরে কাপ কটা আছে, 3টে এমনিতে মোটামুটি পাওয়া যাবে। এখানে মনে একটা ছিল। না না, ওই যে এই কাপ প্লাস্টিক, দিলে এটা হবে? 4টেই হয়ে গেছে আমাদের চাচা। হ্যাঁ, আর এখানে দেখ হোয়াইট কালার কাপ, আর ওই যে আরেকটা রয়েছে, আর ওই এটা এই কাপ। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের পাউরুটি মানে স্যান্ডউইচ এটাকে বলে, স্যান্ডউইচ হয়ে গেছে। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, তো এখন দুধটা ফুটলে কফি বানাবো আজকে। কি বলো? তুই বললি শুভরাম, সুভদ্রার সু আর বলরামের রাম, শুভরাম হয়ে গেছে বলে। এটা হলো জগন্নাথ আর শুভরাম, এটা হলো দাদা। এটা হলো দাদা, আর এটা হলো ভাই, আর এটা হলো বোন। তোমাকে পিপি বলেছিল না, ভুলে গেলে? কি? যে ওটা জগন্নাথ, আমরা গেলাম পুরীতে গেলাম, তুমি নেরু হয়ে গেলে, মনে পড়লো? আর যখন আমি টাকলু ছিলাম, ও মারাপুরে সবাইকে দেখালাম আর চুল মুটি করে। দেখো করছে, দেখো মুখের সামনে। যেমন নেরু ছিলাম, মারাপুরে সবাইকে দেখালাম। তোর নেরুয়ে মায়াপুরে কবে গেলি? মা বাজার থেকে চলে এসছে, আর সাথে করে দেখো কত রোগ ব্যাধি নিয়ে এসছে, মানে বুঝতে পারছো। ওই যে আমি স্যান্ডউইচ বানিয়েছি, 6টা বানিয়েছিলাম, আমরা খেয়েছি আর 2টো ছিল। আর ওখানে মা আলুর চপ নিয়ে এসছে, লোটে মাছের চপ নিয়ে এসছে, তারপর বেগুনি নিয়ে এসছে। আজকে যেহেতু নিরামিষ, তো লোটে মাছের চপটা ওই রকমই রাখা রয়েছে। যারা যারা খাবে তারা তারা খাবে, আর যারা খাবে না। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে তো দেখতে, দেখি। হ্যাঁ উঁচু করে কিউট দিয়েছে। লাগছে। হ্যাঁ, আমরা তো এরকম খরগোশের জুটি দেখিনি। আমার পেছন দিয়ে ঝুলছে। যদিও 3-4টে ঝুলছে। উঁচু করে দিয়েছে না? এখান থেকে হাসাহাসি করতে করতেই এই ঘরের ভেতর এখন ঢুকেছি। ঢুকে সমস্ত জামা কাপড় শাড়ি, তারপর গিফটের যা যা ছিল সমস্ত গুছিয়ে রাখতে হবে। আর এখানে শাড়ি দেখা দেখি হচ্ছে, মানে সবকটা তত্ত্বের শাড়ি আনা হচ্ছে। ঝুনু কাকিকে বলা হচ্ছে এর ভেতর থেকে একটা বেছে নিতে। তো ঝুনু কাকি ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের শাড়িটা, ওই শাড়িটাই ঝুনু কাকির জন্য এসেছিলো, আর ওই শাড়িটাই ঝুনু কাকি পছন্দ করেছে। শাড়িটা খুলে আমরা তাই দেখছিলাম, আমরা তো দেখা দেখি করতে পারিনি। আর আমার শাড়িটা তো তোমাদের সাথে প্রথমেই দেখিয়েছিলাম, মেরুন কালারের একটা শাড়ি। তো আর তোমাদের গোপুদার যে পাঞ্জাবিটা দেওয়া হয়েছে পূজার শ্বশুরবাড়ি থেকে, ওটা ছোট হয়েছে, আমাদের মধ্যমগ্রাম থেকে কেনা, ওটা এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করলে তোমাদের গোপুদা যদি কখনো পড়ে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন রাতের বেলা প্রিয়া, আমি আর হলো গিয়ে লিটিল গোল্ড আমরা এই ঘরের ভেতরে শোবো। আর যে ঘরটায় আমরা এসে বরাবর থাকি সেই ঘরটায় আমরা আজকে আর থাকবো না, কারণ খাটে 4 জন ধরবে না। যতই শীত হোক আর যাই হোক, অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। ঘর যদি না থাকতো সেখানে তো অ্যাডজাস্ট করতেই হতো। যেহেতু ঘর আছে, আমি চলে এসেছি ওকে নিয়ে।
কোর কি ক্রিম মাখা এখনো হয়নি? না তারা আমাদের নিজে নিজে মাখছে, তাই তো? হাতে মাখছি। হ্যাঁ, হাতে মাখ। বাবা, হাতের মনে হচ্ছে চামড়াই উঠে যাবে, এত ক্রিম মাখছে। চামড়া উঠবে না। এই দেখো চামড়া উঠেনি। ওঠেনি, এই দেখো চামড়া ওঠেনি। আমি মাখিয়ে দিলে হবে না, নিজে মাখবে। বাবারে বাবারে, উড়ে বাবারে, উড়ে বাবারে। যা বাবা মাখালাম সব নিয়ে নিল হাতে। ওরম করে মাখে না, চোখে ব্যথা করবে। হয়েছে তোর মাখা? নরম করে মাখে না। তো আজকে আমাদের আশ্রয় হয়েছে এই ঘরে। ওই ঘরে পূজা একা রয়েছে, আমি, প্রিয়া, লিটিল গোল্ড আমরা একসাথে শোবো এখন। আর হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই দেখো ঘরের পেছনে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে মোটামুটি, আর কিছু নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর সব গিফট শিফট হয়ে গেছে। তো কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে। সবাইকে দুপুর 2টোর সময় ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলে। বাই বাই।